আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি জীবন নদীর দোকর জোরে আসলে অমানিসা থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা জীবন নদীর দোকর জোরে আসলে অমানিসা থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনায় তুমি থেকো সান্তনায় আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আসবে গহীন রাতি শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় করণপুরবাসী বিলাসপুর উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে
শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সশব্দে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামুন নবীন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম এক জায়গা থেকে একটি আয়াত প্রাসঙ্গিক সূরা ইখলাস আর তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। ভাই তোমাদের সেট করা হয়নি তো বসো বসো, তোমরা বসো বসো, তোমাদের জন্য লোক বিরক্ত হচ্ছে। সেট করে বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকবে না। ভাই তোমরাও বসো, ওদিকে বসো না, দাঁড়িয়ে কেন আছে? বসেন, আল্লাহর রাস্তায় বসেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাদ্রাসার জালসা আর আমার আগে ভাই বক্তব্য রাখছিলেন জাহান্নাম সম্পর্কে, আর তার আগে বক্তব্য রেখেছিলেন শিক্ষা সম্পর্কে, আমি শুনেছি। তো আমি আপনাদের সামনে একটা বিষয় কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। হয়তো এই এলাকাতে ওই বিষয়ে আমি বক্তব্য রাখিনি। তার আগে দুটি কথা আপনাদেরকে বলি, বোঝার চেষ্টা করুন। প্রথমে আপনার মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে। জলসাতে এসেছেন, মন মানসিকতা পরিবর্তন করা প্রথমে জরুরি। এসেছেন শুনবেন, জানবেন, মানবেন, এই নিয়তে যদি আসেন তো আপনি সাকসেস হবেন। আর যদি মনে করেন যে খানিক শুনে আছি, এসেছি যখন, তাহলে কোনো লাভ হবে না। আগে মানবো, এই নিয়তটা বড় করতে হবে। তা আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, কিন্তু কথা বলতে গিয়ে অনেকটি প্রশ্ন আপনাদের মাঝে মধ্যেই করবো, আর আপনারা জানাশোনা মানুষ, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কবর। কবরকে কেন্দ্র করে ওই 3 হাত জায়গা, 2.5 হাত জায়গা, ওই জায়গাটুকুকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে দুটি গল্প শোনাবো, উপন্যাস, যাতে আপনার জ্ঞান বাড়ে। করণপুরের একটা ছেলে, 8 বছরের ছেলে, সকাল 5টার সময় কবরস্থানে গিয়ে বসে আছে। আর ছেলেটার চাচা মোটরসাইকেল নিয়ে বিলাসপুর হাট যাচ্ছে, হাটের দিন। তো সকালবেলা যদি ভাতিজা কবরস্থানে বসে থাকে, চাচার মনে কি বলবে? নিশ্চয়ই ওর দাদির কথা মনে পড়েছে। এটা মনে হবে কি হবে না? বলুন আপনারা। হবে। লোকটা বাজার চলে গেল, বিলাসপুরের হাট, সারাদিন হাট করে সন্ধ্যা 5টার সময় বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। তখন কি করবে? এই বেটা, কি ব্যাপার? তো দাদির কথা খুব মনে পড়েছে রে বাপ। বলে না চাচা, দাদির কথা মনে পড়েনি। তো কবরে বসে আছিস, তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে। না চাচা, ও বুড়া বুড়ি মরে গেছে, ওরাকে খুঁজার লাভ আছে? আরে খ্যাপা, তাহলে তুই কবরস্থানে কেন সারাদিন বসে আছিস রে? বলছে চাচা, আমার একটা লাল কম্বল হারিয়ে গেছে, ওই লিগে কবরস্থানে খুঁজতে এসেছি। আচ্ছা বলুন, পাগল না? হ্যাঁ। চাচা তখন বলছে আরে খ্যাপা, তোর কবর কি তোর কম্বল চুরি করেছে না? কোথায় জালসাতে যাবি, লোকজন আছে, চায়ের দোকানে যাবি, হাটে যাবি, যেখানে 5টা লোক আছে ওখানে জিজ্ঞাসা করবি তো কম্বলটা পাবি। কবর কি তোর কম্বল চুরি করেছে? মুর্দা মাইয়াতে যে ঠান্ডা লাগবে কবরে কম্বল গাই দিবে। ভাতিজা বলছে চাচা, আমি খ্যাপা লাই, তুমি খ্যাপা, তোমার বাপ খ্যাপা। কেন? তখন চাচা কি উত্তর দিচ্ছে দেখেন, কবর কাকে বলে। চাচাকে বলছে চাচা, চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে এখানে আসতেই হবে। কথা ঠিক কিনা বলুন? আপনারা কথা বলুন, হ্যাঁ না বলুন। চোরের পেছনে দৌড়ে লাভ নাই। চোর 10 হাত যাবে, তো আমি 10 হাত যাবো, কি লাভ হবে? কিন্তু চাচা, আমি এমন জায়গাতে দাঁড়িয়েছি, আল্লাহর কাছে বলতে এসেছি, ওকে এখানে আসতেই হবে। কবরে যাব না এরকম কোন ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই, নিতে পারেও না।
সে যতই বড় কুখ্যাত হোক আর যতই বড় বিখ্যাত হোক না কেন। আরে কবরে যদি না যেতেন তাহলে আমাদের নবী যেতেন না। আপনারা একমত হবেন। আজরাইল কোনদিন কারো পারমিশন নিয়ে তার কাছে যায়নি, কিন্তু একজন ব্যক্তির কাছে পারমিশন নিয়েছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যদি বলতেন আমি মরবো না, আমি এখনো বেঁচে থাকবো, বাঁচতে পারতেন, তো তিনি থাকার হক ছিল, তিনি অধিকার রেখেছিলেন। তিনি যদি থাকে নাই তাহলে আমরা পৃথিবীতে কেউ আর থাকবো না। এখন প্রশ্ন হলো, মাওলানা আমার বাপকে বাঘে খেয়ে নিয়েছে, কোনো লাশ পেলাম না, তো আমার বাপের কবর কোনটা? প্রশ্ন আসবে কি? হ্যাঁ না বলুন আপনারা। এতগুলো লোক আপনার একটু কথা বলবেন, মুখটা লড়ান অন্তত। একজন বলছে হুজুর আমার বাপকে টিমি মাছে খেয়ে নিয়েছে সমুদ্রে, তা আমার বাপের জানাজা হলো না, লাশ পেলাম না, গোসল হলো না, কাফন হলো না, তা আমার বাপের কবর কোনটা? অথচ বলছে কবরে আসতেই হবে, কবরে যেতেই হবে, তো এদের লাশ কোনটা? দার্শনিকগণ বলছেন, মুহাদ্দিস মুফাসসিরিনগণ বলছেন কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। কবর একটা কিসের নাম বললাম? সময়ের নাম। মরার পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইম, এটাকে বলা হয় বারজাখী জীবন, কবরের জীবন। এই জায়গাতে মানুষের আত্মাতে শাস্তি দেওয়া হয়, সে দাফন হোক চাই না হোক, বাগে খাক আর যেই খাক না কেন। আর দুটি কথা আপনাকে বলে আমি হাদিসের জগতে নিয়ে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জানাজাতে শরীক হয় তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে, বা মানা এক উহুদ পাহাড়। এরপরে রাসূল বলছেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কবরের ব্যাপারে আল্লাহ রাসূল এত উৎসাহিত করছেন কেন, বা এত ফজিলত বলছেন কেন? আপনারা তো সব বাঙালি না, বিহারিও আছে কেন? বিহারিও আছে। আচ্ছা, মিশ্রিত আছেন। আপনারা একটু বলুন, আমরা যখন আগে প্রাইমারি স্কুলে পড়েছি তখন স্কুলে কেক দিত, কেক কেক খেয়েছেন না আপনারা? এটা বলুন না রে বাবা, খেয়েছেন। এখন মিড ডে মিলে ভাত, ডিম, মুরগির মাংস মাঝে মধ্যে হয়, হয় কি হয় না? আচ্ছা, সরকারের কি টাকা বেশি হলো যে স্কুলে খাবার কেনা দিব? তো লেখাপড়া করতে আসছে রে বাবা। মমতা ব্যানার্জি আর নীতিশ কুমার বুঝেছে যে এখনো পৃথিবীতে অনেক দুস্থ গরিবের বাচ্চা আছে যারা দুমুঠ খাবারের লোভে অন্তত স্কুলে আসবে। আসলে খাওয়াটা বড় কথা নেই, লেখাপড়াটাই বড় কথা। এই কেক, বিস্কিট, মাংস, ভাত, এটাকে বলা হয় লোভনীয়। তা আমাদের নবী লোভ দেখাচ্ছেন জানাজার ব্যাপারে, কবরের ব্যাপারে। কেন? তোরা কবরের কাছে আয়, জানাজাতে আয়। কেন? মানুষ যদি কবর দেখে মানুষের আখেরাত সরানো হয়, ঠিক কিনা বলুন? বাপ মরে গেছে, গ্রামের একটা লোক মারা গেছে, মাটি দিতে যে বাপার কবরটা দেখে দিল ধাক্কা দেয়, দেয় কি দেয় না বলুন? বাপ মরে গেছে, মাটি দিয়েছেন, ফের গ্রামে কেউ মারা গেছে, জানাজায় গেছেন, জানাজা দিয়ে বাবার কবরটার দিকে অধীরে তাকিয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে। আহ, আমার বাপ পৃথিবীতে ছিল, আজকে মাটিতে শুয়ে আছে, দিল ধাক্কা দেয়, দেয় কি দেয় না বলুন? বিবেক নাড়া দেয় কি দেয় না বলুন? দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তোরা কবরে আয়, তোরা কবর দেখ, কবরে এই কবরে আসলে আখিরাত মনে হয়। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, আলোচ্য বিষয়ে কবর। বিশ্ব নবী বলছেন, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বললেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কবরে মাটি দেওয়া হয়, সমাধি করা হয়, 2 জন ফেরেশতা তার কাছে আসে। ওই 2 জন ফেরেশতা আপনার আমার মতো
মতন ব্যক্তি নয়। নবীজি বলছেন তাদের চোখ হবে নীল রকম জলজল জলজল করে জ্বলবে। কেউ বলেছেন তাদের একজন থাকবে কানা, একজন থাকবে কালা। চোখগুলো নীল রকম জ্বলতে থাকবে। সেই রকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে আসবেন। কবরে এসে এসে মাইয়াতকে উঠিয়ে বলবেন ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে বলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে, বলো তোমার রব কে, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই লোক কবরে বেঁচে যাবে। আর যে কবরে বেঁচে যাবে সে কিয়ামতের দিন বেঁচে যাবে। আর যে ব্যক্তি কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে কবরে প্রশ্ন তিনটা। এখন বলুন, কেউ যদি মুখস্থ করে কবরে চলে যায় বাঁচতে পারবে? বলুন পারবে? পারবে না। আমি পৃথিবীতে এমনও জানাজা দেখেছি আপনি অবাক হয়ে যাবেন। আপনারা খালি একটু হেনা বলুন। এক জায়গায় জানাজা পড়ছি, জানাজার পরে কবরের সামনে একটা লোক কানে হাত দিয়ে আজান দিতে লেগে গেল, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন? জানাজাতে আজান দেখেছেন? আল্লাহু আকবার। তাহলে আমি বলছি ভাই আজান কেন দিলে? আজান মানে ডাকা। জি, আজান কিসের জন্য দেয়? নামাজের জন্য দেয়। তো কবরের সামনে কেন তুমি আজান দিলে? তখন আমাকে বলছি তুমি বক্তা মানুষ, তুমি জানো না। বলে বক্তা হলেই যে সব জানতে হবে এমনটাও তো নয়। তো তুমি বলো আমি জানি কেন আজান দিলে। তখন বলছে মুলি সাহেব আজান শুনলে শয়তান পালিয়ে যায়। কে পালায়? হাদিসে আছে আজান শুনলে শয়তান পেছনের রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে মানে পাততে পাততে পালায়। সেই হাদিস। তো বলছি তাহলে তুই এখানে কেন আজান দিলি রে খাপা? তা বলছে শয়তানকে পালিয়ে দিলাম কবরে যেন ডিস্টার্ব করতে না পারে। কি চালাক দেখেন। আরেক জায়গাতে দেখছি একটা কাগজে এই তিনটা প্রশ্ন লিখে দিয়েছে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটে উত্তর যে দিতে পারবে সব জায়গায় বেঁচে যাবে। এই তিনটা উত্তর কবরে কাগজে লিখে কবরের ভিতরে ভরে দিচ্ছে। বলে কেন? বলে এই কাগজটা দেখে দেখে যেন কবরে বেঁচে যায়। কত সহজ করেছে। আবার যে ব্যক্তি লিখবে ওর আবার বেতন হচ্ছে আপনার 15,000 টাকা। জেসে লিখবে না, বড় হুজুর লিখবে। আচ্ছা বলুন, এই লিখে দিলে কবরে যদি দেখে দেখেই পার করা যায় বা বেঁচে যায়, তাহলে পৃথিবীতে নামাজ রোজা দান সাদকা জালসা করে কোনো লাভ আছে ভাই? এটা বলুন, জোরে বলুন। কোনো লাভ নাই। তাহলে মুলবিরা খ্যাপা, পাগল, আমরা বোকা। সারা জীবন সুদ খাও আর ঘুষ খাও, আর বড় হুজুরের কাছে 15 কেনাবে 50,000 টাকা দিয়ে লিখেলে, আর কবরে দেখে দেখে বলে যে তো বেঁচে যাবে। কত সহজ করেছে। বন্ধুরে আমার, কবরে কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে এসে উঠিয়ে বলবেন তুমি বলো মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কে, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে, তুমি বলো। এক চান্সে তোমাকে উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে। সেটা মুখস্থর মাধ্যম দিয়ে নয়, সেটা হবে আমাল আর ঈমানের মাধ্যম দিয়ে হবে। কোন লোক যদি কোনোদিন মুখস্থ না করে, আমাল আর ঈমান যদি ঠিক থাকে, ওই লোক কবরে উত্তর দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। একজন বলছে হুজুর মুখস্থ করলে হবে না। মুখস্থ? আরে মুখস্থ করলে যদি কবরে পার করা যায়, তাহলে আমার এই বাপজির মতন মুলবি সাহেবেরা জান্নাতে রিজার্ভেশন বাস করবে, কারণ ওরা তো আগেই মুখস্থ করে নিয়েছে। হ্যাঁ না বলুন? মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না। এটা উপন্যাস শোনাই, তাহলে শুনেন। একটা নাস্তিক ছেলে কলকাতাতে পড়ে, ছেলেটার বাপ নাই, মা বেঁচে আছে।
মা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোরআন কিচ্ছু বুঝে না, খালি মা বুঝে কবর। কি বুঝে সবাই বলুন? কবর। ছেলে নাস্তিক, নামাজ পড়ে না, সকালবেলা ভাত খেতে গেছে, নাস্তা করতে গেছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? নামাজ পড়ে কি হবে মা? তখন মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বাপ? আবার দুপুরে ভাত খেতে গেছে, মা বলছে জোহরের নামাজ পড়লি? বেটা বলে না, মা নামাজ পড়ে কি হবে? বলে কবরে কি উত্তর দিবি? মানে ওর মা কবর ছাড়া কিচ্ছু বুঝে না, আর ছেলে নামাজ পড়ে না। বড় দুঃখের ব্যাপার। ছেলে শিক্ষিত নাস্তিক ছেলে, সন্ধ্যাবেলা খাতা কলম নিয়ে মসজিদে চলে গেছে। মুড়িসের দেখছে জানলাতে মুখ বার করে, উড়ি সর্বনাশ, শয়তান মসজিদে চলে এসে, কি ব্যাপার? মুলি সাহেব মনে এটা বলছে, আর মনে মনে বলছে এই কথা, আর মুখে বলছে জি জি জি, বলেন বলেন বলেন, কি বলছেন বলেন। বলছে আপনারা কবর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম করে মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন। আমার মা খালি বাড়িতে ঘেনার 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 করে কবর 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 করছে। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন দেখিনি একটু? মুলি সাহেব হাদিস বলছে কবরে যখন যাবে 3টা প্রশ্ন করা হবে। বলে থামেন, আমি লিখবো। কি প্রশ্ন? রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, আর ওমান নবীকা, তোমার নবীকে। তাহলে প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় তোমার দিন কি, তৃতীয় তোমার নবীকে। উত্তর কি হবে? বলে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলেটা বাড়িতে রাতে ঘুমায় নাই, সারা রাত মুখস্থ করেছে। আচ্ছা বলুন, এই 3টা প্রশ্ন যে সারা রাত মুখস্থ করে, মুখস্থর পাওয়ার কত হবে? ওকে রাত 3টার সময় যদি বলে বল কি উত্তর দিতে হবে, ও মুখে ঘুমাতে ঘুমাতে বলতে পারবে। পারবে কি পারবে না? কথা বলুন না রে। সকালবেলা ফজরের নামাজ পড়েনি ছেলে, নাস্তা করতে গেছে মায়ের কাছে। মা নাস্তা দিচ্ছে আর বলছে বেটা ফজরের নামাজ পড়লি? বাপ নামাজ পড়ে কি হবে মা? তার মা বলছে কবরে কি উত্তর দিবি বাপ? বলে মা তুমি শুনে নাও। কি উত্তর দিবি? শুনে নাও, কি উত্তর দিবি? নবী বলেছেন মানুষ যখন কবরে যাবে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করবে, বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, বলবো দ্বীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে, বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খালি শুকনো ঢুক গিলছে, ওরে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে এবার উল্টা কোমর সোজা করে বলছে মা তোর মুখস্থ আছে? মা বলছে মাথা কোথা ঢুকুরা? মা দেখছে ছেলে হাফেজ হয়ে গেছে, একই কি করে বুঝাবে? ছোট্ট করে মা একটা গল্প শোনাচ্ছে আপনাকে, আমি 1 মিনিটও লাগবে না বলছি। মা বলছে 3টা বন্ধুদের একটা গল্প শুনতো, নানার মুখে শোনা। 3টা বন্ধু ছিল, 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না ছিল। 2জন বলছে ময়না কথা বলে, একজন বলছে কথা বলে না। একটু আপনারা জুড়ে বলেন, ময়না পাখি কথা বলে কি বলে না? বলে না? বলে। জি না, কথা নয়, ওটাকে বলা হয় বলি বা সাবজেক্ট। ময়না কি বলবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি যদি তাকে বলেন ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছে, বলতে পারবে? পারবে না। তাহলে কথা বলে না। 2জন বলছে কথা বলে, একজন বলছে বলে না। যে বলছে বলে না, ও একটা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে। একজন যাই বলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকই তো কথা বলছে, কথা বলছে। আরেকজন যে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ময়না কথা বলছে, ঠিকই তো কথা বলছে। যে বলছে কথা বলে না, ময়নার সামনে যে বিড়াল বার করে দিয়েছে, আর ময়না পাখি বিড়াল দেখে ভয়ে খাঁচার ভিতরে লাফাতে শুরু করেছে, সালাম ভুলে গেছে। এবার মা বলছে বেটা রে, এ ময়না বিড়াল দেখে সালাম ভুললো কেন? মাকে যখন উত্তর দিয়েছে ছেলে, মা বিড়ালের ভয়ে সালাম ভুলে গেছে ময়না পাখি। মা বলছে বেটা রে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করিস না কেন বেটা, যেদিন কবরে যাবে মুনকার নাকির ফেরেশতা দেখে সব ভুলে যাবে, সেদিন মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। তাহলে কবরে যদি বাঁচতে চাও মুখস্থ দিয়ে কাজ হবে না, ঈমান আর আমল মজবুত করতে হবে। তাহলে তুমি কবরে উত্তর দিবে, হাসতে হাসতে জান্নাত চলে যাবে, কোনো চিন্তা হবে না। ছাত্ররা বলো, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কোন মাসে হবে? ফেব্রুয়ারিতে না? ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক মনে হয় হবে। জি আচ্ছা, আপনারা উত্তর দিচ্ছে, উত্তর চাইছি, আপনারা একটু কথা বলবেন, একটু বোবা হয়েন না। আচ্ছা, কোন ছেলে যদি 2024-এর ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষাতে গোল্লা পায়, মানে ফেল পড়ে, ওই ছেলেটা 25-এ আবার পরীক্ষা দিতে পাবে কি পাবে না? বলুন, আপনারা বলুন না রে বাবা। পাবে। 25-এ ফেল করলে 26-এ চান্স পাবে কিনা? পাবে। কিন্তু বলুন, মাধ্যমিক পরীক্ষা
24-এ ফেল করলে 25 করলে 26-এ চান্স পাবে। এবার আপনারা বলুন, মাধ্যমিক পরীক্ষার কোশ্চিন গুলো সরকার অপিন করেছে না গোপন রেখেছে? গোপন। যদি অপিন করে দেয়, সবচেয়ে যেটা বয়ে একার কয়াকার বেকার, ও ফার্স্ট ডিভিশনে পাস করবে না? তার মাধ্যমিক পরীক্ষার কোশ্চিন গুলো গোপন, কিন্তু একবার ফেল করলে দুবার করলে 3 বার পাবে। কিন্তু আল্লাহর পরীক্ষা কত কঠিন বন্ধুরে, কবরে এক চান্সে তোমাকে পার করতে হবে, দ্বিতীয় চান্স বলে কোনো অপশন থাকবে না। আর কবরের কোশ্চিন গুলো আল্লাহ ওপেন করে দিয়েছে। ওরে বান্দা, কবরের কোশ্চিন আমি জানিয়ে দিলাম, রেডি হয়ে কবরে এসো, কবরে দ্বিতীয় চান্স পাবে না, এরই নাম কবর। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, শুনে নাও। বিশ্বনবী কোনো একদিন গাধার উপরে আরোহণ করতে করতে, নবীজি কোনদিন খচ্চরের উপরে আরোহণ করতে করতে কোনো বাগানের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে গাধাটা নবীজিকে লাফিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা। নবীজিকে মনে হচ্ছে পেট থেকে ফেলে দিবে। আল্লাহর নবী গাধার পেট থেকে নেমে দেখলেন ওই জায়গাতে 4টা কবর দেখতে পেলেন। নবীজি সেখানকার লোকদের বললেন, সঙ্গী সাথীরা তোমরা বলো এই কবরগুলো কাদের, তাদেরকে তোমরা চেনো? যারা মাইয়াত কবরে রয়েছে তুমি তাদের চেনো কি তোমরা? একজন বলছে, হুজুর আমি চিনি। তারা কারা? এরা সকলেই মুশরিক ছিল, মুশরিক অবস্থায় মারা গেছিল। নবীগো ঈমান হারাতে তারা মরে নাই, মুশরিক অবস্থায় তারা কবরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথীরা কবর পরীক্ষার ঘর, কবরে কঠিন পরীক্ষা না হয়। আমি নবী কবরের শাস্তি জানি, আল্লাহ আমাকে জানিয়েছে। হে আমার সঙ্গীরা, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে কবরের আযাব আপনি শুনিয়ে দেন। কিন্তু আমি আল্লাহকে বলছি না কেন? শুনে নাও, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার মাকে কবরে দাফন করত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, পৃথিবীর কোন মানুষ তার সন্তানকে কবরে দাফন করত না। কবরের আযাব শুনতে পেলে মানুষেরা ভয়ে কবর দেওয়া ছেড়ে দিত। না হলে আমি আল্লাহকে বলতাম, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি কবরের আযাব শুনিয়ে দেন। আল্লাহ শুনিয়ে দিত, কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে সেজন্য বললাম না। এরপরে নবীজি বললেন, উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের যেন জাহান্নামের আযাব থেকে মুক্তি করে, আল্লাহ তোমাদের যেন কবরের আযাব থেকে মুক্তি করে। সাহাবীরা দোয়া করলেন, ওগো আল্লাহ আপনি আমাদের কবর এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেন। নবীজি বললেন, কবর কঠিন পরীক্ষার ঘর, এক চান্স সেখানে পাস করতে হবে, কবরে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কি করলি তুই ভাবি এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবি এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব
কঠিন পরীক্ষা নেওয়া হবে, সেদিন পালাবার উপায় রবে না। রেডি করে নাও, এক চান্সে পার হতে হবে। সকলেই বলেন তাহলে কবরে প্রশ্ন কটা? আরে বাবা একটু জোরে বলুন, কটা? 3টা। আচ্ছা কার কার মুখস্থ আছে হাত তোলেন। 3টে প্রশ্ন কার মুখস্থ আছে? এতগুলো লোক কার মুখস্থ নাই বলছে না, বাস হয়ে গেছে। মনে হয়েছে আজকের সিচুয়েশন দেখে মনে হয়েছে যে নরেন্দ্র মোদী ঘোষণা করেছে হাত তুললে ট্যাক্স লাগবে না, এরকম খবর হয়েছে নাকি রে বাবা? জি, তাহলে 3টে। এবার উত্তর কে দিবে? তারপরে কবরের আযাবগুলো একটু একটু করে তুলে ধরার চেষ্টা করো, ধৈর্য ধরতে হবে, একটু একটু করে আগাবো। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? কে বলবে আমার রব আল্লাহ? কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল ছিল, যারা বলেছিল আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, এই কথার উপরে যারা ইস্তেকামাত ছিল, বারকরার ছিল, আল্লাহ বলছেন তাদের কাছে 2টি ফেরেশতা আসবে। কোথায়? কবরে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 2জন ফেরেশতা কবরে যখন আসবে, ওই ফেরেশতারা তাদেরকে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না বান্দা, হেরে রাসূলের উম্মত ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো। হে আল্লাহর বান্দা, সুসংবাদ গ্রহণ করো, ভয় পেও না, দুশ্চিন্তা করিও না। কিসের সুসংবাদ নিবে? জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল রে, ওরা কবরে বলবে আমার রব আল্লাহ। এবারে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি, এটা 1 মিনিট লাগবে। আল্লাহর নাম রাজ্জাক, সকলে বলুন আল্লাহর নাম রাজ্জাক। রুজির মালিক কে? আল্লাহ। এখন বিলাসপুরের হাটে একটা ছেলে দোকান দিয়েছে, করণপুরের একটা ছেলে দোকান দিয়েছে, তো বেচা কিনা ভালো হচ্ছে না, বুঝলেন, বা কোনো ব্যবসা শুরু করেছে, ব্যবসাতে ভালো উন্নতি হচ্ছে না। হঠাৎ করে এই ছেলেটা মাথায় যে কি গোবর আছে, মুলবি সাহেবের কাছে যেয়ে বলছে, মুলি সাহেব একটা ব্যবসা শুরু করেছি, ভালো উন্নতি হচ্ছে না, তা আপনি এমন একটা তাবিজ দেন আমি যেন রাতারাতি বড় লোক হয়ে যায়। আচ্ছা, বরকত দেওয়ার মালিক মুলি সাহেব, তাবিজ না আল্লাহ? সবাই বলুন আল্লাহ। ছেলেটা কার কাছে গেল? মুলি সাহেবের কাছে তাবিজ নেওয়ার জন্য। আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, বুঝবার চেষ্টা করেন। আচ্ছা, মুলবি সাহেবের তাবিজ যদি আপনি বরকত হয়ে বড় লোক হতে পারেন, আচ্ছা মুলি সাহেবের তাবিজে যদি আপনি বড় লোক হন, বেতনে বরকত বাড়ে, তাহলে মুলি সাহেব 20 বছর থেকে ইমামতি করছে, ওর বেতনে কেন বরকত হয় না? ও তো 8,000 টাকাই বেতন পায়। কথা বুঝতে পারেননি মনে হয়? ওর তাবিজে যদি আপনি বড় লোক হন, তাহলে মুলি সাহেবের বেতন 8,000 রুপি উঠছে না, আজকে 30 বছর থেকে ইমামতি করে, ওর বেলায় কেন বরকত হচ্ছে না? এটা বুঝতে পারছে না মানুষ। তাহলে আল্লাহ রাজ্জাক, অথচ রুজির ব্যাপারে আল্লাহকে না বলে আপনি তাবিজের কাছে গেলেন, রব টিকলো না বাতিল হলো? সবাই বলুন, সবাই বলুন, বাতিল হলো না? বাতিল হয়ে গেল। এইরকম যারা ইমানদার, মানে রবের কাছে চাইতে পারলেন না, আল্লাহকে রাজ্জাক মানলেন না, ওরা কোনোদিন বলবে না আমার রব আল্লাহ। রবের যতগুলো অর্থ দাঁড়াবে তার একটা হলো আইনদাতা। এবার আল্লাহ যখন বলবে বান্দা তুই বল আমি আইনদাতা, তোর বাড়িতে একটাও আমার আইন ছিল, সেদিন কি বলবেন? বাড়িতে মেয়েরা নামাজ পড়ে না, বাড়িতে মেয়েরা পর্দা করে না, একটাও আইন রবের আপনার বাড়িতে ছিল না। কি করে বলবেন আমার রব আল্লাহ? অতএব আল্লাহকে বন্ধু হিসেবে কবুল করতে হবে। যেদিন আল্লাহ আমাদেরকে বানিয়েছিলেন জান্নাতের ভিতরে আলামে আরওয়াহ নামক ময়দানে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আবার দীর্ঘ সময় পর কবরে আল্লাহ আবার বলবে বান্দা তুমি বলো তোমার রব কে? সেদিনও বলতে হবে আমার রব আল্লাহ। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন। আল্লাহকে কিছু বলবেন? জলদি করুন। যারা এখনো খেতে বাকি আছে, যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে চলে যান, এখন কিন্তু হোটেল বন্ধ হয়ে যাবে। জি, 10 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। যারা খেতে বাকি আছেন, এখনো রাত হয়েছে অনেক, যদি না খেয়ে থাকেন যেন মাদ্রাসা নষ্ট না করি, খেয়ে আসবেন যান। কিন্তু সবাই যাবেন না, তাহলে বায়ানের 12টা বাজবে। তাহলে প্রথম প্রশ্ন রব্বিয়াল্লাহ, এটা হয়ে গেল। দ্বিতীয়টা ওমা দীনুকা, তোমার দিন কি? ওটাকে পেন্ডিং রাখেন। 3 নম্বর আল্লাহ নবী বলছেন ওমা নবিয়ুকা, তোমার নবী কে? 2 নম্বরটা পেন্ডিং রাখলাম, খানিক পরে বলছি। 3 নম্বরটা শোনেন। কবরে একটা কাগজ, একটা ছবি কবরে বারবার দেখানো হবে। ওই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ছবি দেখানো হবে কবরে, ভালো করে মনে রাখবেন। আমি 2 নম্বর প্রশ্ন রেখে দিই, 3 নম্বর এলাম ওমান নবিয়ুকা। আর ফেরেশতারা বলবে তোমার নবী কে? এই নবীর প্রশ্ন কবরে বারবার করা হবে। চলুন জেনে নিই এবার। হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীজি বলছেন কোন ঈমানদারকে যখন কবরে দাফন করা হবে, নামাজি পরেশগার লোককে যখন কবরে দাফন করা হবে, 2টি ফেরেশতা এসে উঠিয়ে বলবে বলো এই লোকটা কে? এই লোক মানে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ফেরেশতা ঈমানদারকে বলবে তুমি বলো এই লোকটাকে, তাকে তুমি কিভাবে চিনতে? ঈমানদার তখন বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা তুমি তাকিয়ে দেখো, জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এই চিত্রটা ঈমানদার দেখবে, মুহূর্তে জাহান্নাম সরিয়ে দিয়ে জান্নাত দেখাবে আর বলবে আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছ আল্লাহ তোমার জাহান্নাম কর্তন করে জান্নাত বরাদ্দ করেছে। এরপরে নবী বললেন শুনে নাও, কোন মুনাফিক, কোন কাফের, কোন মুনাফিক, কোন কাফের, কোন বেনামাজি বেপরদা মহিলাকে যখন কবরে প্রশ্ন করা হবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটা কে? নবীজির ছবি দেখিয়ে বলবেন এই লোকটাকে জীবনে নামাজ পড়লেন না, মুনাফিকি করেছেন, বেঈমানি করেছে। মুনাফিক কাফের বেনামাজি তখন বলবে আমি কিছু জানি না, লা আদরি, আমি কিছু জানি না, ইনাকে আমি চিনি, আমি চিনতে পারি না। ফেরেশতারা তখন বলবে তুমি তো পাগল ছিলে না, তোমার তো বিবেক ছিল, দুনিয়া বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, সংসার বুঝেছিলা, এই লোককে কেন চিনতে পারো না? দ্বিতীয় কথা ফেরেশতারা বলবে ওরে বেনামাজির দল, কিতাব ঘেটে কোরআন ঘেটে কেন তিনাকে চিনতে পারো না? এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে পিটবে, লোহার হাতুড়ি নিয়ে এত জোরে জোরে লোকটাকে মারবে, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজিকে মুনাফিককে এত জোরে মারবে এই মুনাফিক চিল্লিয়ে চিল্লিয়ে কবরে কাঁদবে। লোহার হাতুড়ি দিয়ে যখন কবরে পিটবে এই লোকটা এত জোরে কাঁদবে, নবীজি বলছে তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী তার কান্নার আওয়াজ শুনতে পাবে না মানুষ আর জিন। ওতে বন্ধুরে যারা নবীজির পরিচয় জানবে না, নবীজির পরিচয় যারা চিনবে না, ওদের কবরে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব
পেয়েছি খাঁটি। কবর 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 হায় রে কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। অতএব বন্ধুরে, যারা রসুলের পরিচয় কবরে দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে তাদের পেটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না। তোমার নবী কে? বারবার একটা ছবি আপনার সামনে পেশ করা হবে, এই লোকটা কে তুমি বলো, এই লোকটাকে নবীজিকে দেখানো হবে, বলো তোমার নবীর পরিচয় তোমাকে নিতে হবে। আর 3 নম্বর প্রশ্নই হচ্ছে অমান নবিউকা, তোমার নবীকে তুমি বলো। আরেকটা হাদিস আপনাকে শোনায়, আবু হুরায়রা রাবী তিনি বর্ণনা করছেন, নবীজি বলছেন ইমানদার ইমানদার কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এই লোকটাকে, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে। নবীজির কথা জিজ্ঞাসা করা হবে, তখন ইমানদার বলবেন তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, 70 হাত তার কবর চওড়া করা হবে। কিন্তু লোকটা যদি বেনামাজি, মুনাফিক, কাফের হয়, মুরতাদ, বেঈমান হয়, এই লোককে বলবে এই লোকটা কে তুই বল। জীবনে নবীজিকে মানে না, নবীজির কে কোনোদিন চিনল না। এই লোকটা বলবে আমি জানি না, লোক যা মনে করতো আমি তাই মনে করতাম, ইনাকে আমি চিনি না। বন্ধুরে আমার, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে হে কবর, হে মাটি, কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। এবার আল্লাহ কবরকে বলবে মাটি রে, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। দুদিকের মাটি এই মাইয়াতকে এমন করে চাপবে, দুদিকের মাটি এসে তাকে পিষিয়ে দিবে। নবীজি বলছে ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে এইরকম করে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের 2 দিকের মাটি বেঈমানকে পিষিয়ে দিবে যদি রসুলের পরিচয় না দিতে পারে। অতএব মুসলমান, তুমি তোমার নবীজির পরিচয় সংগ্রহ করে নাও, না হলে কবরে বাঁচা যাবে না, পার পাবে না। কে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবার উত্তরটা কে দিবে একটু দেখেন, এদিকে দেখেন। যে লোকটা কোনোদিন রসুলকে মানল না, রসুলের আদর্শের বিরোধিতা করে গেল সারা জীবন, এই লোক বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারবে? পারবে না। তাহলে কে পারবে? যে সব সময় রসুলের আদর্শ মোতাবেক চলেছিল, নবীজিকে ভালোবেসেছিল, রসুলের চরিত্র গঠন করেছিল, রসুল যেভাবে বলেছেন সেভাবে মেনেছিল। এই লোক বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উদাহরণ দিচ্ছি, শোনেন এদিকে। করণপুরের একটা ছেলে কেরালাতে কাজ করে, রাজমিস্ত্রির লেবার। কি কাজ করে? লেবার। গরিবের ছেলে, রাতের বেলায় ক্যাথা পেরে শুয়ে আছে, আর এই লেবার শুয়ে 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 স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? ওরে সুবহানাল্লাহ, লেবার স্বপ্ন দেখছি যে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছি, আর শুয়ে আছে ছিঁড়া কাঁথাতে। মানে স্বপ্ন দেখছে আর কি, এত টাকা এত টাকা। এই স্বপ্নের মাঝে ওর কর্মচারীরা বলছে স্যার আপনি এটা কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলেন, আপনার টাকা আরো বেড়ে যাবে। এবার এই স্বপ্নের মাধ্যমে লেবার স্বপ্ন দেখছে যে এত টাকা, 2-4টা BMW-তে 2-4 বস্তা টাকা নিয়ে একদম চললো, কলকাতার দিকে যাচ্ছে, ফ্যাক্টরি খুলবে। এই চলে গেল আপনার দোমোহনা পেরিয়ে গেল, বোতলবাড়ি পেরিয়ে গেল, রায়গঞ্জ পেরিয়ে গেল, ইটাহার পেরিয়ে গেল, আপনার কালিয়াচক মালদা পেরিয়ে গেল। যখন ফারাক্কাতে গেছে টাকা নিয়ে মনের আনন্দে যাচ্ছে, স্বপ্নে দেখছে। কিসে দেখছে সব? কেটা আছে রে এটা? তোমাদের খুচুর খুচুর কমছে না, এগুলো বেশি ভালোবাসি না তো। স্বপ্নে বিরাট স্বপ্নে দেখছে, দেখতে 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 ফারাক্কা গেটে যখন ঢুকে গেছে ব্রিজটাতে, স্বপ্নে দেখছে সামনে একটা ডাম্পার এসে ভড়াম করে খুন্দা মেরেছে। যখন খুন্দা মেরেছে তখন বলছে ঘুম ভেঙে গেছে। সে ঘুম থেকে উঠে দেখছে যে কোটি টাকার স্বপ্ন দেখছিল, এখন থেকে ছিঁড়া কাঁথাতে শুয়ে আছে, এখনই বড় লোক হয়ে গেছিল। আচ্ছা বলুন, আপনাদেরকে বলছি, এই স্বপ্ন যদি ওকে 20 বছর পর বলা হয় বা 50 বছর পরে বলা হয়, ভাই স্বপ্নে তুই কি দেখেছিলা, সম্পূর্ণটা বলো, বলতে পারবে?
পারবে? পারবে না, সম্পূর্ণটা পারবে না। কিন্তু একটা জিনিস আবার কোনোদিন ভুলবে না, সেটা কি বলুন তো? যাক বাবা বাঁচা গেল, ডাম্পারের তল থেকে তো বেঁচেছি। জি, আল্লাহ নবী বলতে চাইছে, কে কে বলবে আমার পরিচয়, নবীজির পরিচয়টা কে বলবে? তার মানে যে যেটাকে নিয়ে পেরেশান থাকবে, যে লোকটা রসুলের আদর্শ নিয়ে, রসুলের মতবাদ নিয়ে, রসুলের ইজিম নিয়ে, নবীজির চরিত্র গঠনে যে লোকটা ব্যস্ত থাকে, দুনিয়ার সব কিছু ভুলে গেলেও কবরে সেই নবীকে ভুলবে না। এজন্য তোমরা রসুলের আদর্শ গ্রহণ করো, তাহলে কবরে বলতে পারবে আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন রসুলের বিরোধিতা করলেন। একটা কথা বলছি, আপনারা মাইন্ডে নেবেন না, খুব ভালো কথা বলছি, খারাপ লাগতে পারে আপনাকে, আগেই বলে নিচ্ছি, মাফ করবেন আমাকে। একটা লোক সবসময় দাড়ি ছেপ করে, মানে চেঁচে রাখে, দাড়ি চেঁচে রাখা। রসুলের সুন্নত কি দাড়ি কাটা না দাড়ি ছেড়ে দেওয়া? ছেড়ে দেওয়া। রসুলকে মানেননি আপনি, তো কতটা পাপ করছেন খালি দেখেন। আপনি বিলাসপুর গেলেন স্ট্যান্ডে, সকাল সকাল একটা লাউয়া, লাউয়া বুঝেন তো? লাপিত, লাপিত, লাপিতকে বলছেন ভাই দাড়িটি কেটে দাও। লাপিত ব্লেড দিয়ে একদম সকাল সকাল কেটে একদম ক্রিম পালিশ করে দিয়েছে আপনাকে, 2 বছরের বাছুর বানিয়ে দিয়েছে আপনাকে, বুঝলেন? আচ্ছা বলুন, দাড়িটি যখন কাটে সকাল সকাল, দাড়িগুলো কি একটা বাক্সতে ভরে রাখে না মাটিতে পড়ে? বলুন বলুন, মাটিতে পড়ে। আর লাপিত সারাদিন ওই দাড়ির উপরে পা দিয়ে ঘুরে 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 চুল দাড়ি কাটে, আর হাজার লোক তো এই দাড়ির উপরে পা দেয়, দেয় কি দেয় না? তাহলে দাড়িতে পা দিলে রসুলকে অপমান করা হবে না? হবে না? হবে। সন্ধ্যাবেলা দেখবেন এই দাড়ি পড়েছিল, পা দিয়ে খুঁচে 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 নষ্ট করে দিয়েছে, রসুল সুন্নাতকে অপমান করেছে। ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে ওই দাড়িগুলো রাখে, রাখে কি রাখে না? 7 দিন পরে এতগুলো জমা হয়, ওই অতগুলো দাড়িকে নিয়ে বিলাসপুর স্ট্যান্ডের এমন জায়গায় ফেলবে যে জায়গাতে এলাকার ছেলেরা চেন খুলে পেশাব করে। হ্যাঁ না বলুন? চুলটা দাড়িটা কোথায় ফেলে? যেখানে পেশাব করে ওখানে তো ফেলে, ওইখানে দাড়িটা ফেলে দিল। বলুন রসুলের কলিজাতে আঘাত দিল কি দিল না? বিলাসপুরে যে আপনি চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের দাড়ির উপরে পেশাব করে দিলেন, বলুন নাউজুবিল্লাহ। যে লোক এই কাজ করবে সে লোক কোনোদিন বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে বলুন, পারবে? কোনোদিন পারবে না। যে রসুলকে এত ভাবে অপমান করেছ, তুমি দাড়ি রাখুনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু রসুলকে তুমি তিলে তিলে রসুলের সুন্নতকে অপমান করেছ, একবারও বিবেক দিয়ে তুমি অনুধাবন করো। বন্ধুরে আমার, তাহলে রসুলের আদর্শ মতবাদকে তুমি গ্রহণ করো, ওই ব্যক্তি কবরে বলবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরটা রেখে দিয়েছিলাম। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? তোমার দিন কি বলো? দিন কাকে বলা হয় 1 মিনিটে বলছি, শুনে নাও। দিন কাকে বলা হয়? আমি আমার বাপজিকে বলছি, বাপজি আমাকে 1 গ্লাস শরবত দেন, খুব খিদে লেগেছে, গরম লেগেছে, 1 গ্লাস শরবত দেন। তখন বাপজি বলছে শরবত কাকে বলে জানি না। তখন আমি বললাম 1 গ্লাস পানি নেন আর ওতে 2 চামচ চিনি দিয়ে ঘুটে দেন, তার নাম হয়ে গেল শরবত। তাহলে পানি আর চিনি মিলে শরবত। দিন কাকে বলা হয়? এক কথাতে বুঝে নেবেন, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দীনুল ইসলাম। যারা আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানে না, এটাকে ইসলাম বলে গণ্য হবে না, ইসলামের রীতি বলে মনে হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রসুলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমালগুলো বিনষ্ট করিও না। তার মানে হচ্ছে আল্লাহর হুকুম যদি রসুলের মতন করে না করা হয়, আমল হবে না, ইসলামের ইবাদত বলে গণ্য হবে না। তাই ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় যে মেনে নিবে, ওই ব্যক্তি কবরে বলবে আমার দিন হলো ইসলাম। আর আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত দিনের নাম হলো দীনুল ইসলাম। মায়েরা শুনলেন,
বোনেরা শোনেন, আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মেয়ে এলো। ওই মেয়েটা মুসলমান নয়, ইহুদিদের মহিলা আম্মা জান আয়েশার কাছে এসেছে। অনেকক্ষণ কবরের কথা আলোচনা করলেন আম্মা জান আয়েশার কাছে। কবরের কথা আলোচনা করতে 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 আম্মা জান আয়েশাকে বলছেন, ইহুদিদের মেয়েটা, আয়েশা রে, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। আম্মা জান আয়েশা বলছেন, এটা ইসলামের শুরুর কথা। আম্মা জান আয়েশা বলছেন, আমার জানা ছিল না কবরেও শাস্তি হয়, এটা আমার জানাই ছিল না। ইহুদি মেয়েটা কবরের কথা বলেছিলেন, আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরের আযাব না দেয়। মেয়েটা চলে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি জানি না যে কবরে শাস্তি হয়। নবীজি বাড়িতে এলো, নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কবরে কি আযাব হয় একটু বলুন। নবীজি বলছেন, আয়েশা রে, আযাবুল কবরে হক, কবরের আযাব বড় কঠিন আযাব। কবরের আযাব সত্য আয়েশা, কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়। আম্মা জান আয়েশা বলছে, এরপরে নবীজি এমন কোন দিন নাই যে নবীজি নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চাই না। এর মানে নবী নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। তাহলে নবীজির ব্যাপারে বুখারীতে হাদিস এসেছে, ক্বালা কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যে নবীর কোনো গুনাহ ছিল না। আম্মা জান আয়েশা বলেন, এমন কোন দিন ছিল না নবীজি নামাজ পড়েছেন অথচ কবরের আযাব থেকে মুক্তি চাই না। তাহলে নবী প্রতি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। তাহলে আপনাকে আমাকে কবরকে স্মরণ করতে হবে আর কবরের আযাব থেকে বেশি বেশি মুক্তি চাইতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকেও ওসিয়ত করে গেছে, হে পৃথিবীর লোক, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও, কারণ কবর আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে বাঁচতে না পারলে কোনো জায়গায় বাঁচা যাবে না। রসুলের জামাই, নবীজির নির্বাচিত নেতা, খলিফা হযরত উসমান কবর দেখছেন, এতটাই কাঁদতেন কবর দেখে। কবর দেখে কাঁদতে 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 তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। উসমান জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, পুলসিরাতের কথাও শুনে এত কাঁদেন না, কিয়ামতের ব্যাপারে শুনে এত কাঁদেন না, কিন্তু কবর শুনলে, কবর দেখলে এত কাঁদেন কেন? হযরত উসমান বলছে, শুনে লাও নবীর সাহাবীরা, নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। জাহান্নাম পড়ে, কিয়ামত পড়ে, পুলসিরাত পড়ে, ওগুলো আগে নয়, তার আগে আমাকে কবরে বাঁচতে হবে। যদি কবরে বাঁচা না যায় তাহলে কোনো জায়গায় বাঁচতে পারবো না। এজন্য কবর দেখলে আমাকে এতটাই আখিরাত সরানো হয়, এ কবরে মানুষকে আতঙ্কিত করা হবে, জাহান্নাম দর্শন করা হবে। অতএব কবর বড় কঠিন জায়গা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রতিদিন কবরে জান্নাত দেখানো হবে। শোনেন, কবর কাকে বলে? প্রতিদিন কবরে জান্নাত দর্শন হবে, প্রতিদিন কবরে জাহান্নাম দেখানো হবে। কেমন লাগবে যদি জাহান্নাম দেখিয়ে দেয়? যারা আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, এই লোককে প্রতিদিন কবরে জাহান্নাম দর্শন করে আতঙ্কিত করা হবে আর বলবে, অপেক্ষা করো, অপেক্ষা করো, এই কবর, এই যে কবর থেকে জাহান্নাম দেখছো, ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ রয়েছে, রেডি হয়ে যাও জাহান্নামে জ্বলার জন্য। যে ব্যক্তিটা কবরে পার পেয়ে যাবে,
প্রতিদিন জান্নাত দেখাবেন আর বলবেন ধৈর্য ধরো আল্লাহর বান্দা, শুয়ে যাও বাসুর ঘরের মতো। বাসুর ঘরে যেভাবে ঘুমাতে মানুষ আগ্রহী হয়, বাসুর ঘরে যেরকম খুশিতে পুরুষেরা যায়, নারীরা যায়, ওই রকম খুশি হয়ে তুমি ঘুমিয়ে যাও। ওর কবরটাকে 70 হাত প্রশস্ত করা হবে, আর জান্নাত দেখাবেন আর বলবেন এই জান্নাতটা তোমার জন্য। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ওই জায়গা দিবে, কবরে জান্নাতীদের জন্য জান্নাত দর্শন হবে, আর জাহান্নামীদের জাহান্নাম দেখে আতঙ্কিত করা হবে, ওদের কোনো উপায় রবে না। কি বলে দোয়া করবেন, কবরের ব্যাপারে কি বলে দোয়া করবেন, এটুকু আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল নামাজি কি বলতেন কবরের ব্যাপারে, এইটুকু আপনারা মনে রাখবেন। মোবাইল থাকলে রেকর্ডিং করেন। আল্লাহ নবী প্রতি নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে শেষ দোয়া বলতেন। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ নবী বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এরপর বলতেন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। দুয়া মাসুরা সম্পূর্ণ দ্বিতীয়টা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতের শেষ রাকাতে, প্রতি নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দিও, আর আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি করে দিও। কারণ কবরে যদি বাঁচা না যায়, কোনো জায়গাতে বাঁচা যাবে না। শাস্তিটা শুরু ওখান থেকে, বরং কোরআনের আয়াত দেখলে বোঝা যায় তার আগে থেকেও শাস্তি হবে। সূরা আনআমে আল্লাহ বলছে, যখন অত্যাচারীরা মৃত্যু শয্যায় সজ্জিত হয়, মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, আজরাইল ফেরেশতা এসে এইরকম করে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে বেঈমান, হে জালিম অত্যাচারী, তুমি তোমার আত্মাটাকে বের করে দাও, তুমি তোমার রূহটাকে বের করে দাও, তোমাকে আজকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, জঘন্যতম শাস্তি তোমাকে দেওয়া হবে। অতএব যারা অত্যাচার, মৃত্যু থেকেই ওদের শাস্তি দেওয়া হবে, সেটা দেহে নয়, ওটা হবে আত্মাতে শাস্তি হয়। কবরের আযাব হবে আত্মাতে, দেহে নয়। কারণ কবরে মাটি দিয়েছেন, এই কবরে এই দেহটা পচে যাবে, গলে যাবে। যত শাস্তির কথা কবরে রয়েছে সম্পূর্ণটাই হবে আত্মাতে, সম্পূর্ণটাই হবে আত্মাতে। এরপরে শাস্তি শুনে নাও, সাপ, কবরে সাপ ঝুলিয়ে দেওয়া হবে। কবরে কঠিন বিষাক্ত সাপ থাকবে, মানুষকে দংশন করবে, মানুষকে সাপে কামড়াবে। অন্ধকার জায়গাতে, কবর অন্ধকার, কোথায় কামড়াবে কেউ আমরা জানি না। একবার কামড়াবে 70 বছর, যে জায়গা কামড়াবে ব্যথাতে জায়গাটা পচে যাবে। 70 বছর এক দংশনের ব্যথা থাকবে। এরপর নবীজি বলছেন, সেই অন্ধকার জায়গাতে কঠিন সাপ নামিয়ে দেওয়া হবে, মানুষ অত্যাচারীদেরকে সবল করবে, অত্যাচারীদের সেখানে শাস্তি দেবে। অতএব কবরের জন্য বারবার তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি কবরে আমাদের উপরে রহম করো। এই জন্য কথাগুলো মনে রাখবেন, এই 3টা কথা কোনোদিন ভুলবেন না। সব ভুলে গেলেও কবর দিনে 3টা কথা বলে। কেউ বলেছেন 5টা, এটা হাদিস কোরআন নয়, এটা দার্শনিকদের কথা। কেউ বলেছেন কবর দিনে 5টা কথা বলে, কেউ বলেছেন কবর 3টা কথা বলে। এক, কবর বলে, ও বান্দা, আমি অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। কবর অন্ধকার কিনা? অন্ধকার। কবর বলে, হে বান্দা,
অন্ধকার ঘর তুমি আলো নিয়ে এসো। কবর দ্বিতীয় নম্বর কথা বলে আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো, দুনিয়া থেকে বিছানা নিয়ে যেতে হবে। 3 নম্বর বলবে আমি সাপ বিচ্ছুর ঘর, এই সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য অস্ত্র নিয়ে এসো, অস্ত্র নিয়ে এসো, ওষুধ নিয়ে এসো, না হলে এই 3টি বিপদ বান্দা কবরে জুটবে। তাহলে প্রথম অন্ধকার ঘর আলো নিয়ে এসো। আলো কি? নামাজ। নামাজ, নামাজ হবে কবরের আলো। যে লোকটা নামাজ পড়লো না, কবরে অন্ধকার আলো জ্বলবে না। ওটাই কবর বলতে চাইছে আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো, মানে নামাজ করে আমলটা নিয়ে এসো। কবর বলবে আমি সাপ বিচ্ছুর ঘর, কবর বলবে আমি মাটির ঘর, মাটির বিছানা, বিছানা নিয়ে এসো। বিছানা হবে দান, বিছানা হবে সাদগা, বিছানা হবে দান। তোমরা বেশি বেশি দান সাদগা করো, কবরে তোমাদের বিছানা বেশি যাবে, জান্নাতের বিছানা। 3 নম্বর বলছে আমি সাপ বিচ্ছুর ঘর, ইমানকে মজবুত করে নিয়ে এসো, রসুলের প্রেম দিলে নিয়ে এসো, রসুলের আদর্শ মোতাবেক চলে এসো। তাহলে কবরে কোনো 2600 কামড়াবে না, কবরে কোনো শাস্তি দেবে না। কবরে শাস্তি হওয়ার মৌলিক কারণ হলো নবীকে না মানা, নবীকে না চেনা। এই জন্য কবর 3 নম্বর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত সাপের ঘর। বাঁচার জন্য তোমরা ওষুধ নিয়ে এসো, অস্ত্র নিয়ে এসো। অস্ত্র হলো তোমার রসুলের প্রেম, রসুলের আদর্শ। অতএব রসুলের মতন করে দুনিয়া গড়া। 3টা জিনিস কবর প্রতিদিন বান্দাকে ডেকে ডেকে বলে, আপনি শুনতে পান না, নিজে শোনার চেষ্টা করেন না। শোনেন, আমার এই কথাটা 1000 টাকা দাম দিয়ে আপনি কিনতে পারবেন না। আপনি মসজিদ ভুলে যেতে পারেন, আপনি মসজিদ ভুলে গেছেন, কিন্তু মসজিদের খাট আপনাকে ভুলবে না। একদিন আপনার বাড়িতে আসবে, আসবে কি আসবে না? আসবে। আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ বলছেন সেদিন জিজ্ঞাসা করেছিলাম তোর রবকে, আবার জিজ্ঞাসা করব তোর রবকে। উত্তর যদি স্যাম স্যাম না হয়, সাপ বিচ্ছু নামিয়ে দেওয়া হবে, সবল মারবে, 70 বছর সে জায়গাগুলো ব্যথায় পচে যাবে। অতএব সে জায়গা থেকে আপনাকে বাঁচতে হবে। কবরে বাঁচার জন্য আপনাকে কিছু আমল করতে হবে, যে আমলগুলো আপনাকে একটা একটা করে আপনাকে বলছি, একটু মেমোরিতে নোট করবেন যদি কবরে বাঁচতে চান। নবীজি বললেন, নবীজি বিদেশ গেলেন, বিদেশ থেকে বাড়ি এলেন, দেশে ফিরলেন। আল্লাহ নবী একজন লক্ষ্য করছেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, দেখাশোনা করতো, মেয়েটাকে দেখা যায় না। নবীজি সঙ্গীদেরকে বললেন তোমরা বলো ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই, কোন মেয়েটা, কোন মেয়েটা, কোন মেয়েটা? বিশ্ব নবীকে বলছে, নবী বলছেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিতে, মসজিদ দেখাশোনা করতো। নবীদিকে বলছেন মেয়েটা মারা গেছে হুজুর, বিদেশে ছিলেন, মাটি দিয়ে দিয়েছি, জানাজা দিয়েছে। নবীজি বলছেন তোমরা তার কবরটা দেখাও, আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এর 2 নম্বর আমল কি করবেন? মসজিদ তাহলে আপনার দেখাশোনা করবেন, মসজিদের সঙ্গে আন্তরিকতা করবেন, কবর এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবেন। শাস্তি হওয়ার 2য় কারণ, পানিতে কেউ পেশাব করবেন না, জমানো পানিতে কেউ পেশাব করবেন না। দেখবেন পুকুর ঘাটে যে মানুষেরা পেশাব করে না, খবর দেন না, পুকুর ঘাটে যে পেশাব করা যাবে না, জমানো পানিতে পেশাব করা যাবে না। আর গাছের তলে ছায়াতে যেখানে মানুষ আরোহণ করে এই জায়গাগুলোতে পেশাব করবেন না। এই জায়গাতে পেশাব করলে আল্লাহর শাস্তি হবে জাহান্নামে, শাস্তি দিবেন আল্লাহ কবরে। অতএব কবরে শাস্তি থেকে বাঁচতে চাইলে এগুলো থেকে আপনাকে আমাকে সতর্ক হয়ে দুনিয়া গড়তে হবে। 3 বার, কেউ বলেছেন 5 বার, এটা দোয়া। 3 বার অথবা 5 বার এই দোয়াটা আপনাকে বলছি। তার আগে আমি আপনাদের জালসার কাগজটা দেন ভাবছি। আপনারা যতটি মানুষ এখানে আছেন সম্ভবত 11:30 প্লাস হয়েছে। এবার আপনাদের 38 বাজে, দেন কাগজটা দেন, জালসার কাগজ দেন। এটাকে নাকি আচ্ছা না, এটি লাগবে না, আমি উঠে যাই। আচ্ছা, এইটা একটা মাদ্রাসা জালসা, এই 3 বার আর 5 বার একটা দোয়া, ওইটা আপনি এখন বলছি, আপনারা নোট করবেন। তার আগে আমি বলছি এটা একটা মাদ্রাসা, আমি মাদ্রাসাতে 2 বার এলাম, দেখলাম আপনার যতটি মানুষ আছেন, আমি দান চাইনি। আমার এই হাদিসটা আপনারা শুনবেন, আমল করবেন।
যতগুলি লোক আছেন আরো আধা ঘন্টা টাইম আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, যেহেতু এটা একটা মাদ্রাসা জালসা, আপনারা সবাই বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। এটা নেকি হবে, গুনাহ হবে না। ইনশাআল্লাহর ব্যাপারে কোনোদিন বলবো ইনশাআল্লাহ। কি জানেন, নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে, এটা সেই হাদিস, যে কি বলছিলেন, যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব, আর 100টা বাচ্চা জন্ম দিব, প্রত্যেককে আমি যোদ্ধা বানাবো, তারা ঘোড়াতে পড়ে জিহাদ করতে যাবে। সুবহানাল্লাহ বলুন। কটা বাচ্চা করব? 100টা। বিয়ে কয়জন বিবির কাছে মিলামেশা করব বলুন আপনারা? 100টা। সেম তাই করেছিল, মিলন করেছিল 100 জনের সঙ্গে, 100 বিবির সঙ্গে, কিন্তু আল্লাহ একটা মাত্র সন্তান দিয়েছিল, তাও আবার ছিল বিকলাঙ্গ, প্রতিবন্ধী। আমাদের নবী বলছেন, কেন 100 বিবির সঙ্গে মিলন করার পরে একটা বাচ্চা হবে কেন? নবীজি বলছেন, আমাদের নবী বলছেন, নবী সুলাইমান নবী হলে কি হবে? ইনশাআল্লাহ বলে না। এত বড় নবী আর এত বড় কথা বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে মাত্র একটা সন্তান হয়েছে। তাহলে ইনশাআল্লাহ বললে কি বরকত হবে না? হবে না? সবাই বলুন, আধা ঘন্টা টাইমের আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই জন্য যে কোনো আপনারা এই বক্তব্যটা শুনতে চান, তিনি ইউটিউবে সার্চ করবেন, আমার নাম দিয়ে লিখবেন ইনশাআল্লাহর গুরুত্ব, জুমার খুতবা পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ আমরা আধা ঘন্টা টাইম অন্তত এই মাদ্রাসার মহাব্বতে, আপনি যদি টাকা না দেন, না দিবেন, বসে থাকবেন, টাকা দিতে হবে না। আপনি টাকা দিবেন না তো বসেন, কিন্তু যে ব্যক্তি টাকা দিবে ওর জন্য দোয়া তো অন্তত করতে পারবেন, করতে পারবেন না? আমি আব্দুর রহমান যে দান দিবে তার জন্য দোয়া করব, আপনারা শুনে একটু আমিন বলবেন না। এটাও বলতে আপনাদের খুব কষ্ট হবে। আল্লাহ রসুল যুদ্ধে পাঠাতেন সাহাবীদেরকে, যতদূর চোখের আড়াল না হতো ততক্ষণ নবীজি দাঁড়িয়ে 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 মুজাহিদদের দেখতো। তার মানে জিহাদ দেখাটাও নেকির কাজ। আর জিহাদ বলা হয়েছে দানকে এবং জানকে, মাল এবং জান দুটো দিয়ে হয় জিহাদ। তাহলে এখানে যদি যারা দান করবে তাদেরকে দেখেন, এটাও একটা নেকি হবে, আর তার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের হাদিসটা বলতে চাইছিলাম, 3 বার আর 5 বার 6 বার 7 বার একটা আমল আপনাদেরকে দেব, জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। শুনেন ভাই আমার, এই চাদর, এই চাদর, চলো উঠো, চলো মাদ্রাসা ছাত্র, চলে এসো, এদিকে এসো। আপনারা যতটি মানুষ আছেন মা বোনেরা, আর কেউই উঠবেন না, এটা আপনাদেরকে ছোট ভাই হয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। আপনারা যদি এখন উঠে চলে যান এই আধা ঘন্টা আগে, তাহলে মনে করবো যে না, করণপুর মাদ্রাসাতে কিছু মুনাফিক বসেছিল। কারণ হাদিসে এসছে যে মুনাফিকরাই কথা খেলাপ করে। আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খালাফা। ওয়াদা খিলাফ করে মুনাফিক। হাজার ব্যস্ত থাকলে শুনেন, হাদিসটা শুনেন, একটা হাদিস চালিয়ে আপনাদেরকে শোনাবো, আপনি বুঝতে পারবেন যে কি গুরুত্ব ছিল মাদ্রাসাটার জন্য। শোনেন মা বোন, এক খেলে টেনশন হন, কিছু কিছু কাজ আছে যেটাতে পাল্লা পাল্লি করা যায়। নবীজি শোনেন, মা আমার, বোন আমার, কে উঠবেন না, আমি সবাইকে দেখতে পাচ্ছি। শোনেন, মায়েরাও বসেন। যুদ্ধে করতে হবে, ইসলামে জিহাদ হয়েছে অনেকগুলো, দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামটাকে বাঁচাবার জন্য। তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, নবীজির সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল। এবার আপনারা বলুন, সকলে একটু জবান খুলে বলুন, আপনারা তাহলে খুশি হব। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে কি চলছে না? ফিলিস্তিনে চলছে কিনা? এখন মুসলমান যদি খালি হাত আর পা নিয়ে যুদ্ধ করে জিততে পারবে না? অস্ত্র লাগবে, অস্ত্র লাগবে। তো রসুলের যুগে তীর ছিল, ধনুক ছিল, তরোয়ার ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, যুদ্ধের পোশাক ছিল কি ছিল না? বলুন, ছিল। এবার আল্লাহ নবী দেখছেন যুদ্ধে যেতে হবে, যুদ্ধের জন্য কি অস্ত্র কিনতে হবে আর কি কিনতে হবে না দেখে নিয়ে একবার ওই যে গেটে, যে ঘরটাতে বাইতুল মাল, বাইতুল মালের গেটটা খুলে দেখছেন ইন্না লিল্লাহ, বাইতুল মালের ঘরে কোনো জিহাদের মাল নাই। তাহলে এবার আপনারা বলুন, হাত পা দিয়ে যুদ্ধ হবে, অস্ত্র লাগবে কি লাগবে না? কালকে যুদ্ধ, আজকে কি করে কিনবো, কোথা টাকা পাবো? আল্লাহ নবী চিন্তিত হয়ে বললেন, শোনেন, কে উঠবেন না মা আমার, বোন আমার? আল্লাহ নবী এবার বলছেন, বেলাল মদিনার আনসার
আনসার মুহাজিরদের এলান করে দাও, যুদ্ধের জন্য টাকা লাগবে, মাল লাগবে, অস্ত্র লাগবে, পোশাক আদি লাগবে। কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদ নববীতে যেন জমা করে দেয়। হযরতে বেলাল দাঁড়িয়ে গিয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল যুদ্ধে যেতে হবে। নবীজি বলছেন কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদ নববীতে জমা করে দাও। শুনেন কি হয়েছিল ঘটনাটা খালি 2 মিনিট লাগবে। সেদিন এতটা পরিমাণ দান দিয়েছিল যুদ্ধের জন্য। একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার যা মাল আছে, সম্পত্তি আছে, তার অর্ধেক আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন। একজন বলছে, হুজুর যা মাল আছে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেন, 3 ভাগ আমার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকের দিনে আমি আবু বকরকে দান করে হারাবই, আবু বকরকে দান করে হারাবই। পাল্লাপাল্লি জিদাজিদি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন ওমর, আবু বকরকে হারাবো। উসমান গনি সেদিন বলেছিল, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক খরচ আমি একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ হযরত উসমান একাই দিবেন, ওয়াদা করছেন। 15,000 শুধু উট লাগবে, আরো খরচ তো আছে। এখন আপনাদেরকে বলছি ভাই, 15,000 উটের দাম কত হতে পারবে? একটা উটের দাম কত বর্তমান? কমসে কম 1 লাখ। কত বলুন আপনারা, বলুন 1 লাখ। তাহলে 15টার দাম 15 লাখ, 1500টার দাম 1500 লাখ। 15,000 উট হযরত উসমান একাই দিবেন, আরো খরচ আছে। বলুন সুবহানাল্লাহ। এরকম দানবীর কে আছে ভাই? ওমর বলছেন যে আমি আবু বকরকে হারাবো। সেদিন এত দান দিয়েছিলেন, আর আবু বকর এদিকে একটা ছোট্ট ঝোলা, কয়েকটা দেনার দিরহাম ছিল, কয়েকটা গম আর খেজুর ছিল। নবীজি ইসলামের ঝোলাটা এরকম করে ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহ নবী শুনেছেন, ওমর চ্যালেঞ্জ দিয়েছেন, শোনেন মা। তখন আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি কি দিলে আজকে, তুমি বলো। যেহেতু ওমর বলেছে তোমাকে দানে আজকে হারিয়ে দিবে। ভাই যারা উঠছেন তারা খুব ভুল করছেন। আমার এই কথাটা শুনে আমি দান করতে বলিনি। নবী বললেন, আবু বকর তুমি কি দিলে? উমর বলছে তোমাকে আজকে হারিয়ে দিবে দান করে, তুমি কি দান করলে বলো। এবার আবু বকর বলছে, হুজুর আমি কি দিলাম শুনলেন? আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রাখলাম, আল্লাহকে এবং আপনাকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। যে ব্যাগটা নিয়ে এসেছিল সেটাও দিয়ে বলছেন আমার বাড়িতে কিছুই না। সুবহানাল্লাহ বলুন। সব দিয়ে দিলাম, কিচ্ছু নাই আমার বাড়িতে, আমি এখন রাস্তার ভিখিরির মতন হয়ে গেলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আজকেও জিততে পারলাম না। ভাইজান কেউ চলাচল করিয়েন না, এটা আপনাদের জোরহাত করে বলছি। একটা লোক দাঁড়ান, বাকি সব লোক বসে থাকবেন, দেখবেন আর দোয়া করবেন। আজকের ময়দানে সেই রকম আবু বকরের মতন দেলওয়ালা এখানে 10,000, 12,000, 15,000 পর্যন্ত দান দিয়েছে আমি শুনেছি। আপনাদের এই ময়দানে এখন আবু বকরের মতন অল্প দানে বেশি নেকি নেবেন? একটা আল্লাহর বান্দা বলতে পারবেন যে এই করণপুর এই মাদ্রাসার জন্য মাওলানা আমি একমাত্র আপনার কাছে প্রথম নম্বর 5,000 টাকা এই মাদ্রাসায় দিবেন একজন, বাকি কেউ উঠবেন না, শুধু বসতে বলেছি আমি। একজন লোক 5,000 টাকা দিন, ওটি রাখেন। একটা লোক শুধু আপনাদের কাছ থেকে চাইছি, যিনি বলবেন মাওলানা এখন দিতে পারবো না, 1 সপ্তাহের মধ্যে 5,000 টাকা দিব। এই বাবা, এই যুবক ছেলেগুলো এরা দিনের জন্য আগাতে পারে না, এরাই নষ্টের গোড়াম হচ্ছে। বসুন, আল্লাহর রাস্তায় বসুন। আমি বলেছি দান যারা দিবেন না, বসে শুধু দোয়া করে যান। এত বিয়াদব মার্কার লোক হলে কি আর হয়? একটা লোক শুধু আপনাদের কাছ থেকে চেয়েছি, একজন যিনি দিবেন দাঁড়িয়ে শুধু আমার সঙ্গে মুসাফা করে, আমি তার সঙ্গে মুসাফা করে আমি দোয়া দিব। এতগুলো লোক আপনার জন্য আমিন বলবেন। যদি বলেন আমার বাবা কবরে চলে গেছে, কবরে কঠিন শাস্তি হয়, আমি আপনার বাবার জন্য দোয়া করে দিব, বাবার জন্য 5,000 টাকা। একজন
এইখান থেকে দিতে পারেন 100 টাকা দিয়ে 4900 টাকা পরে দিবেন, 10 টাকা দিয়ে 4990 টাকা পরে দিবেন। এরকম একটা লোক 5,000 টাকা আমি আবদার করছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আল্লাহু আকবার। 5000 টাকাই দিবেন। কি নাম? জামাল উদ্দিন। এখন দিয়েছেন তিনি 1500 টাকা। 3500 টাকা কে উঠবেন না? দোয়া করবেন। বাবা মা আছে? বাবা মা বেঁচে আছে? জামাল উদ্দিন তিনি বলছেন যে আমি আরো 3500 দিয়ে 5000 টাকা দিব। একবার সকলেই মহব্বতের সঙ্গে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি দোয়া দিব, আপনারা শুধু আমিন বলবেন। এই নড়চড় করবেন না, আল্লাহর রাস্তায় বসুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে তুমি বরকত দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ঈমান আমলে তুমি বাড়িয়ে দাও, ঈমান আমল বাড়িয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিপদগ্রস্ত পারিবারিক জীবনে, আল্লাহ তুমি তাদের বিপদ আপদ দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। জামাল উদ্দিন আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত দিও বদলা আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন আমিন আমিন। আপনারা আমার সঙ্গে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান জামাল উদ্দিন 1500 টাকা দিয়ে দিল। ভাই আমি ঠিক 39 আমি বলেছি আধা ঘন্টা, 50 বাজে, এখনো 19 মিনিট টাইম আমার কাছে আছে। আপনাদের কাছে ভাই আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি এখনো টাইম আছে। দ্বিতীয় নম্বর কিন্তু কেউ উঠে যাবেন না। উঠে গেলে আমি দেখতে পাচ্ছি যারা চলে যাচ্ছেন, আমি তাদেরকে চিনতে পারছি। আল্লাহর রাস্তায় উঠিয়েন না, আল্লাহ নারাজ হবে। এটা আদবের মজলিস, এটা একটা ইমানের মজলিস। সেখানে যদি ওয়াদা খিলাফ করে মুনাফিক হন তাহলে কবরে কঠিন শাস্তি হবে। ভাই আমার দ্বিতীয় নম্বর কেউ নাই, কেউ নাই যে আমি আমার মা আমাকে দুধ পান করিয়েছে, সেই মা কবরে চলে গেছে, 5000 টাকা আমিও দিব, এখন পকেটে নাই। মুরি সাহেব 1 মাসের মধ্যে 5000 টাকা দিব। দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা পারবেন কি? দ্বিতীয় নম্বর 5000 টাকা আর একটা লোক যদি পারেন, আমার সময় আছে তাই আমি চাইছি একজন করে আগাচ্ছি। আল্লাহর কোন বান্দা দ্বিতীয় নম্বর 5000 টাকা পারবেন না? বলুন কোন আল্লাহর বান্দা নাই 5000 টাকা? দ্বিতীয় নম্বর আসেন, কে আছেন আপনার মায়ের জন্য, বাপের জন্য 5000 টাকা জীবনের একটা ত্যাগ এই করণপুর মাদ্রাসাকে আপনি দিয়ে দিলেন। 1 মাসের মধ্যে আপনি 5000 টাকা দিবেন। এমন আল্লাহর কোন বান্দা মাছের ব্যবসা করেন, খেতি খামার করেন, দুনিয়াতে ডাক্তারি করছেন, মাস্টারি করছেন, 5000 টাকা আপনার কাছে কোনো টাকা নয়। আসেন আল্লাহর কোন বান্দা আছে? দেন আমাকে দেন। আচ্ছা এখানে অনেকগুলো, যাদের হয়নি একটা করে নাম বলেন। আল্লাহর বান্দা 5000 টাকা কেউ নাই। এই 19 মিনিটের পরে আমি দোয়া করে দিব। আর ওই হাদিসটা আপনাদেরকে বলবো। কে আছে? আচ্ছা মায়েদের কাছে চাদর পাঠান। আমার মা বোন যারা পর্দার অন্তরালে আছেন, এই মাদ্রাসার জন্য মায়েরা 100 200 500 যা পারবেন তাই দেন। কিছুই যদি না পারেন তাহলে একটা করে গলার মালা আজকে এই মাদ্রাসার জন্য ত্যাগ করে দেন, গলার মালা খুলে দেন। সেদিন ভুলকি মাদ্রাসায় জালসা করলাম, আমি 3 বছর পর আসছি ভুলকি মাদ্রাসায়, মেয়েদের দিন। সেদিন কত গয়না গাটি পেলাম, আল্লাহু আকবার। আজকে এই করণপুরের মায়েরা এই মাদ্রাসার জন্য একটা আংটি, একটা গলার মালা, কেউ পায়ের তোলা খুলে দেন। মেয়েদের কাছে চাদর নিয়ে যান আল্লাহর রাস্তায়। মাদ্রাসার একজন ছাত্রী মারুফা বর্মা 4টা বালা দিয়েছে চাঁদি। কি নাম? কত আছে? আব্দুল হামিদ 2000 টাকা নগদ, 3000 টাকা বাকিতে করতেন। 10,000। আল্লাহু আকবার। চাকরি করছে? আল্লাহু আকবার। আচ্ছা আপনারা একবার তাকবীর দেন সবাই খুশি হয়ে। নারায়ে তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আব্দুল হামিদ জি মাশাআল্লাহ, নামটাও খুব পছন্দের নাম। আল্লাহ প্রশংসাকারী, আল্লাহর বান্দা। তো তিনি বলছেন চাকরি করেন, তিনি 2000 দিয়েছেন, তাহলে ঠিক আছে আর 8000 টাকা করতেন। যান আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দাও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, বলুন আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আমিন। আল্লাহ যারা মারা গেছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, প্রত্যেকের কবরের শাস্তিকে আল্লাহ তুমি মার্জনা করো। সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া শুনলে আমিন বলতে হয়। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আব্দুল হামিদ তোমার বান্দা 10,000 দিল। আরশাদ নাসার মাদ্রাসা নাজিম
ও মাওলানা নাসার সাহেব এই মাদ্রাসার নাজিম। আসুন ভাই, আপনিও আসুন, এটা আল্লাহর রাস্তা। আছেন এতগুলো লোক আপনারা বসে আছেন, উঠবেন না, খালি দোয়াটা করে দিয়ে যান। আল্লাহু আকবার। 10,000 টাকা তো উনি 10,000 দিলেন, ইনিও 10,000 টাকা। ছেলে আমার আমার ছেলে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে নিয়েছি, ও দিলে 10,000, আমি 10,000। আচ্ছা ঠিক আছে, দিলেন তো ইনি 10ই দিবে। আপনারা ছাড়ান, আমি কথা বলছি শুনেন। আরে বাবা সবাই কথা বলেন না। আবু বকর দান করার আগে উমর বলছে আমি চ্যালেঞ্জ করলাম আবু বকরকে দানে হারাবো। কথা বুঝতে পারছেন না? তো সবচেয়ে বড় দান দিলেন আমার কাছে 10,000 টাকা, আব্দুল হামিদ। তা আমার ভাইয়ের কাছে 10,000 কমসে কম 1 টাকা হলেও বেশি দিব। 11,000 টাকা, 11,000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ ভাই, এ ভাই, ও আমরা মুসলমান, আমাদের ওয়াদা পাক্কা, আধা ঘন্টা টাইম। আমার ভাই তিনি নাসার, তিনি দিলেন 11,000 টাকা। কি নাম মাদ্রাসা সেক্রেটারির নাম কি? উমার ফারুক। নামগুলো খুব সুন্দর। উমারে ফারুক মাদ্রাসা সেক্রেটারি। কে আছেন ভাই? আছেন, জলদি করে আসেন। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। এলান হবে কি হবে না বলুন? মসজিদ হবে।